ইউপিডিএফ কে নির্মূল করার জন্য সেনাবাহিনীর সাথে একযোগে কাজ করতে হবে। পাহাড়ে সংঘর্ষের ইতিহাস দীর্ঘ, কিন্তু বর্তমানে আবার নতুনভাবে উত্তেজনা ফিরেছে। গত বছরের 18-20 সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সীমান্তের এলাকায় একটি চুরির অভিযোগ কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 4 জন নিহত হন, শতাধিক বাড়ি পুড়ে যায়, হাজারো পরিবার অনাথ হয়ে পড়ে। এখন মাত্র 1 বছরের ব্যবধানে আবার পাহাড়ি এলাকায় নতুনভাবে সংঘর্ষের তোড়জোড়। স্থানীয়রা বলছেন, গত কয়েক সপ্তাহ থেকে উত্তেজনা দৃষ্টিগোচর হচ্ছে। নিরাপত্তা বাহিনীর অবস্থান বাড়ছে, কিন্তু গুলির শব্দ এখনো শোনা যাচ্ছে। প্রাথমিক সূত্র অনুসারে কিছু ছোট গোষ্ঠী গত কয়েকদিন ধরে এলাকায় অস্ত্রবাজি করছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। লোকজন বলছেন, রাতভর গুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং সীমান্তবর্তী গ্রামের নিরাপত্তা অনেক বেশি সংকুচিত। যদিও মাত্র 1 বছর পার হয়েছে, তথাপি নতুন সংঘর্ষে কিছু মিল দেখা যাচ্ছে। ভূমি বিষয়ক বিরোধ, অংশগ্রহণকারী গোষ্ঠীর পারস্পরিক আক্ষেপ, প্রশাসনিক দুর্বলতা। তবে পার্থক্য হলো বর্তমান অবস্থা অনেকটাই অর্ধ সংঘর্ষ বা উত্তেজনা পর্যায়ে। চলমান ও পুরনো সংঘর্ষ একসঙ্গে দেখলে পরিষ্কার হয় এটি একটি পুনরাবৃত্তি চক্র। পাহাড়ের মানুষ চায় দীর্ঘস্থায়ী শান্তি, এজন্য দরকার সুষ্ঠু তদন্ত ও বাস্তব পরিবর্তন। রিশতা আজাদ, একান্ত, চট্টগ্রাম।